নবীর আলোচনা চলছে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যেদিন জন্মগ্রহণ করলেন, এবার শুনে নিন, নবী যেদিন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন, মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন, যে ঘরের ভিতরে, সেই ঘরের ভিতরে চারটে অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। এসেই একদম কয়টা কয়টা বাপ কয়টা? চারটে। কি কি শুনে নিন। আচ্ছা বাবা, আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে, একটু দয়া করে আপনারা হাতগুলো একটু ছেড়ে দেবেন। দেখেন প্রত্যেকের হাতগুলো দেখুন, আঙুলগুলো মোড়া। কারোর হাত এমন নেই, চ্যালেঞ্জ, প্রেসার দিলে এমন হবে, নইলে দেখুন এমন কেন, আঙুলগুলো মোড়া কেন? মোড়া কেন? মোড়া কেন? কোনোদিন তো এই চিন্তা করেননি। শুনে নিন, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তৈরি করে, আদমের হাত দুটো ছিল মুঠো মারা, ঠিক এইরকম। তো মায়ের পেট থেকে এই জন্য যত বাচ্চা আসে তাদের হাতগুলো এই মুঠো মারা থাকে। একদিন আদমকে আল্লাহ পাক বলছে, আদম হাত দুটো খোলো। তা আদম হাত দুটো খুলেছে। ডান হাতের তলায় নারী আর পুরুষ, বাম হাতের তলায় নারী আর পুরুষ। তো আদম আল্লাহকে বলছে, আল্লাহ এরা কারা? কারা এরা? আল্লাহ বলছে, আদম ওরা সব তোমার ছেলে মেয়ে। বলছে, আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয় তাহলে এদেরকে দুই হাতের নিচেই করলেন কেন? ডান হাত বাম হাত করলেন কেন? এক হাতের তলায় করলে ক্ষতি কি ছিল? আল্লাহ বললেন, আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। এবার আপনি এখানে বসে বসে চিন্তা করুন, আপনার তকদিরটা আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায়, কোনো গ্যারান্টি দিতে পারবেন না। সারা জীবন নামাজ পড়েছে, মরণের 2 বছর আগে পাগলা হয়ে নিজের ব্রেন নষ্ট হয়ে মরে গেছে বেঈমান হয়ে। আবার কত মানুষ আছে দেখবেন সারা জীবন বেঈমান ছিল, কোন এক আল্লাহওয়ালা মানুষের সোহবতে থেকে আল্লাহওয়ালা হয়ে কবরে গেছে। ঠিক না বেঠি আমার বাপেরা? চলো এবার আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা এবার শুনুন। নবীর মা আমিনা বর্ণনা করছেন, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর বুক যখন দেখে তখন তো তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে, বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। 2 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে পুত্র সন্তানদেরকে 10 থেকে 12 বছর বয়সে তাদেরকে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে খাতনা বা মুসলমানি করান। আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ খাতনা অবস্থায় আল্লাহ পাঠিয়েছে। 4 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, পরে তাকে কেটে বেঁধে দেয়। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখে বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নারী কাটা অবস্থায় পাঠিয়েছে। নবীর বয়স যখন আর একটু বাড়লো, হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে একটা অলৌকিক ঘটনা ঘটিয়ে দিল। সে ঘটনাটা কি ভালো করে শুনে নিন। হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা নবী পান করতেন, হালিমার বাম দিকের স্তনটা কোনোদিন নবী পান করেনি। নবীর বয়স হয়ে গেছে, শুনে নিন, নবীর বয়স হয়ে গেছে। হালিমা মারা যাবার 15 দিন আগের ঘটনা, কেউ বলেছে 15 দিন, কেউ বলেছে 14 দিন। ওইটাই ছিল হালিমার সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দেখা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, এমন সময় দুধমা হালিমা আসছেন, বুড়ি মেয়ে ছেলে লাঠি ধরে ধরে আসছেন। আল্লাহর নবী দূর থেকে লক্ষ্য করলেন কে আসছে দেখি তো, কাছাকাছি যখন এলেন দেখলেন দুধমা হালিমাতুস সাদিয়া আসছে। আল্লাহর নবী কি করলেন জানেন? সঙ্গে সঙ্গে কাছে তো কিছুই নেই বসতে দেওয়ার, নবীর গায়ে ছিল চাদর মুবারক, নবী তার নিজের গায়ে চাদর মুবারকটা খুলে হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। আচ্ছা, নবীজি তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে হালিমাকে, কোন মা? জোরে বলুন, কোন মা? দুধ মা, নিজের মা নয়। নিজের মা তো 6 বছর বয়সে মারা গেছে। এই মুর্শিদাবাদের মানুষেরা, এই মুর্শিদাবাদের মানুষেরা,
তোমার নবী করেছে কি, তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিয়েছে দুধ মা হালিমাকে। আর তুমি কি করেছো? তুমি ঘুমাও খাটে গদিতে, তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় মাটিতে চ্যাটায়। ও আবার বলে আমি একজন নবীর ভক্ত, একজন মুসলমান। ছি ছি ছি, লজ্জা করা উচিত। কিছু বুঝতে পারছেন ওয়াজ বাবা? তুমি ঘুমাও খাটে, তোমার বুড়ো বুড়ি মাম্মা ঘুমায় চ্যাটায়, ও আবার বলে আমি নবীর ভক্ত একজন। ছ্যা 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 ছ্যা। লজ্জা করা উচিত, জাতির কলঙ্ক। বাপকে ভালো চেয়ারে বসাওনি, মাকে ভালো চেয়ারে বসাওনি তুমি, তুমি আবার বলো নবীর ভক্ত। এত সোজা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের তাফসীর করলে মাথা গরম হয়ে যাবে আমার বাপেরা। এরপরে হালিমা জিজ্ঞাসা করছে, বাবা মোহাম্মদ তোমাকে একটা প্রশ্ন করব। বলে কি? বলে বাবা তোমার মা আমিনা যখন তোমাকে আমার কোলে দিল দুধ পান করানোর জন্য, সেই দিন থেকে তুমি যতদিন আমার দুধ পান করেছো, ডান দিকের স্তনটা পান করেছো, বাম দিকটা কেন পান করোনি? আল্লাহর নবী কিছুক্ষণ চুপ করে থাকলেন। নবী আমার নিজের থেকে কোনো কথা বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নজম। আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলতেন না আল্লাহর ওহী ছাড়া। নবী এখন চুপ করে আছেন, কিছুক্ষণ পরে বলছেন, মা আল্লাহ আপনার ডান দিকের স্তন পান করিয়েছে তাই পান করেছি, বাম দিকেরটা পান করায়নি তাই পান করিনি। বলে বাবা ওটা তো হলো লাস্ট কথা, আসল উদ্দেশ্যটা কি একটু জানতে পারি? বলো না বাবা। আল্লাহর নবী বললেন, মা আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, আর বাম দিকের স্তনটা আমার দুধ ভাই আপনার পেটের ছেলে আব্দুল্লাহ পান করত। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক পান করতাম, ভাইয়ের হক মারা হতাম। মুহাম্মদকে আল্লাহ কোনদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। আর তুমি কি করেছো? তুমি কি করেছো মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা? বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। ও আবার হাজি সাহেব। ছি 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 ছি। এতিমের মাল ভক্ষণ করেছো, মনে রেখো আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। কোরআন বলছে যারা এতিমের মাল ভক্ষণ করে, বেকার ভাতার টাকা, রাস্তা বাঁধার টাকা, কারেন্টের পোস্ট অফিসের টাকা, পঞ্চায়েত চালানোর টাকা, গরিবের ঘর বাঁধা টাকাগুলো জনমের মতো যারা খেয়েছে, আল্লাহ কোরআনে বলেছে ওরা ওদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করেছে। আর যারা গরিবের মালগুলো ভক্ষণ করেনি, এতিমের মালগুলো যারা খেয়ে নেয়নি, যাদের হকটা ঠিক ঠিক আদায় করেছে, আমি আল্লাহ তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস করে রেখেছি আমার বাপেরা। এরপরে আসছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় খাবারগুলো কি ছিল শুনে নিন। নবীর প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন। 1 নাম্বার নবীর প্রিয় খাবার, অসুবিধা হচ্ছে? 1 নাম্বার প্রিয় খাবার হলো কি জানেন? স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি। আচ্ছা ইবাদত কাকে বলে ভালো করে শুনে নিন। ইবাদত কাকে বলে? সেদিন আমি এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে এই ইবাদত কাকে বলে পড়াতে গিয়ে সংক্ষেপে বলি, তোরা সাধারণ মানুষকে সংক্ষেপে বোঝাবি কি, শুনে নিন। যে কাজে শুরু হবে আল্লাহর নাম, কি বললাম বাবা? যে কাজে শুরু হবে কার নামে? আল্লাহর নামে, শেষ হবে আল্লাহর নামে। কি বললাম? তাহলে শুরু হবে কার নামে, শেষ হবে কার নামে? তাহলে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে, নবী যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা হবে। টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। আবার বলছি, বুঝতে না পারলে আবার শিখে নিন। এই মা বোনেরা ভালো করে শিখে নিন, জেনে নিন, বুঝে নিন, শিখে নিন, জেনে নিন, বুঝে নিন। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। এমন হবে না শুরু হয়েছে আল্লাহর নাম, শেষ হবে অন্যের নামে, না, চলবে না। শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। এবার চলুন, খাওয়াটা ইবাদত, ঘুমানোটা ইবাদত, জলসায় বসাটা ইবাদত, ব্যবসা করাটা ইবাদত। এবার একটা একটা করে ব্যাখ্যা করে দিচ্ছি। খাওয়া শুরু হবে আল্লাহর নাম, ঠিক না ঠিক? খাওয়া শুরু হবে আল্লাহর নাম,
খাবার শেষ হবে আল্লাহর নাম। খাবারের শুরু কি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, শুরু হলো আল্লাহর নাম। খাবার শেষের দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, শেষ হলো আল্লাহর নাম। নবীর তরিকায় খাওয়াটা খেতে হবে। নবী কিভাবে খেয়েছে এবার দেখি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার আগে তোরা হাত ধুয়ে নিবি। বুঝতে পারছেন বাবা? বুঝতে পারছেন? আল্লাহর নবী বললেন খাবার আগে হাত ধুতে হবে, খাবার আগে দস্তরখানা বিছাবি, খাবার আগে লবণ বা পানি গালে দিয়ে নিবি, খাবার আগে দোয়া বলবি। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন। ক আঙুলে? এই 3 আঙুল দেখে নিন, এই মা বোনেরা ভালো করে শিখে নিন। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন। 3 আঙুলে খাবার তুললে মাল কোনোদিনই বেশি ওঠে না। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙুলে মাল তোলে, 5 আঙুলে গাবাগাব 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 মারতেছে, ঠিক না বেটি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খেতে খেতে যদি পানির পিপাসা পায় 3 ঢোকে পানি পান করবে। পানি পান করার পরে কি বলবো? সাকাহুম রাব্বুকুম শারাবান তাহুরা, সূরা দাহরের এই আয়াতটা পড়তে বলেছেন নবীজি। এরপরে নবী বললেন খেতে 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 খাওয়া যখন হয়ে যাবে আঙুলটাকে ভালো করে চাটবে। এরপরে নবী বললেন খাওয়া হয়ে গেলে যে প্লেটটায় খাবেন ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন। আর উনি খেয়েছেন, প্লেটের দিকে তাকানো যায় না, ঠিক না বেঠি? ও আবার নবীর ভক্ত বলে। এরপরে নবীজি বললেন কতটা পরিমাণ খাবে? লোকের বাড়ি খেতে গেছো বলে বকর ভর্তি করে খেও না। নবীজি বলেছেন খাবার তরিকা হলো কি, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার ওপারে গিয়ে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি 1 লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর আছে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা। রাগ করবেন না, বাস্তব তাই বললাম। মিষ্টি খাওয়া সুন্নত বেলায় 70 পিস, কি আশ্চর্য! খবরদার নয়, খাওয়াটা হলো সুন্নাত। খাবার শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় খেতে হবে। যতক্ষণ মুমিন ব্যক্তি খাবে আল্লাহ পাক নেকি লিখতে থাকবে। বাপেরা এসব আলোচনা শুনতে গেলে একটু টাইম লাগবে বাপ। চলো এরপরে আসছি নবীর প্রিয় খাবারগুলো কি কি ছিল। 1 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল স্বচ্ছ পানি। কি বললাম? পানি। 2 নাম্বার নবীর প্রিয় খাবার হলো খাঁটি দুধ। কি দুধ? খাঁটি দুধ, ভেজাল মার্কা দুধ নয়, খাঁটি দুধ ছিল নবীর প্রিয় খাবার। 3 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল মধু। মধু। 4 নাম্বার নবীর প্রিয় খাবার হলো খেজুর। খেজুরের মধ্যে সবথেকে দামি খেজুরটা নবী খেতে ভালোবাসতেন, আজওয়া খেজুর। এরপরে নবীর প্রিয় খাবার হলো কি জানেন? বিশ্ব নবীর প্রিয় খাবার হলো জব বা গমের আটার রুটি। রুটি খেতে নবী ভালোবাসতেন। এরপরে নবীর প্রিয় খাবার ছিল কি জানেন? মাশরুম। মাশরুম বুঝে? মাশরুম ওই ব্যাঙের ছাতার মতো দেখতে বাবা, ব্যাঙের ছাতা বলবেন না জানো, ওর মতো দেখতে মাশরুম। রেস্টুরেন্টে পাওয়া যায় মাশরুম। এটা খুব প্রোটিন জাতীয় খাবার, খেলে স্ট্রোকের উপকার হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল মাশরুম। চলো নবীর প্রিয় খাবার ছিল রায়তা। রায়তা বুঝেন না? বুঝেন রায়তা? রায়তা ওই দেখবেন ওই দই দিয়ে, টক দই দিয়ে গাজর শসা টমেটো দিয়ে মিক্সড করে খেতেন রায়তা। এটা খুব প্রোটিন জাতীয় খাবার এবং খেতে ভালো। হ্যাঁ, রেস্টুরেন্টে পাওয়া যায়। শুধু তাই না, নবীর প্রিয় খাবার ছিল কি জানেন? কাজু কিশমিশ, আচ্ছা টক দই আর পেস্তা বাদাম, কাজু বাদাম, আচ্ছা কিশমিশ আখরোট মিক্স করে নবী খেতে ভালোবাসতেন। নবীর আরেকটা প্রিয় খাবার ছিল দুধের সঙ্গে আপেল ফল কুচে কুচে বেদানার সঙ্গে খেতেন। নবীর প্রিয় খাবার ছিল
মধুর সঙ্গে ওই ড্রাই ফ্রুটগুলো, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আপনার কি বলে কিশমিশ, এগুলো খেজুর, এই 5টা খাবারের সঙ্গে মধু মিক্স করে খেতেন। দেখবেন এই ফলটা মিক্স ফ্রুট বলা হয়, ফলের দোকানে পাওয়া যায়, দেখবেন এরকম থাকে। একজন রাসূলুল্লাহর প্রিয় খাবার, আপনারা তো বোঝেন না তাই এগুলো খান না। তো আমার বাপেরা খাবেন, এই খাবারগুলো যখন খাবেন মনে মনে বলবেন আমার নবী খেয়েছেন তাই খাচ্ছি, সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বল। আমার বাপেরা চলো, নবীর প্রিয় খাবার ছিল দুটি ফল, দুটো ফল খেতে নবী ভালোবাসতেন। নবী সিজনের ফলগুলো খেতে ভালোবাসতেন। সিজনের ফল বোঝেন? আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, লিচুর সময় লিচু, এই ফলগুলো খেতে ভালোবাসতেন। প্লাস নবীজি পার্সোনাল ভাবে দুটো ফল খেতে ভালোবাসতেন। একটা ফলের নাম ছিল রুম্মান, অর্থাৎ আনার বা বেদানা, বেদানা ডালিম, এই ফলটা খেতে নবী ভালোবাসতেন। 2 নাম্বার ফলটা ছিল, নাম হলো কি জানেন? শুনে নিন, বাতিকুল আহমার, অর্থাৎ তরমুজ। তরমুজ খেতে নবীজি ভালোবাসতেন। এবার আসছি, নবী দুটো মাংস খেতে ভালোবাসতেন। দুটো মাংস প্রিয় খাবার নবীর। 1 নাম্বার হলো বকরির পাঁজরের মাংস। কি হুজুর এটাতে কি বলে এরা? পাঁজরের, বকরির পাঁজরের মাংস। এই মাংসটা খেতে নবীজি খুব ভালোবাসতেন, এটা প্রিয় খাবার ছিল নবীর। আরেকটা মাংস খেতে নবী ভালোবাসতেন, মোরগের মাংস। কি বললাম বাবা? মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন। নবী দুটো সবজি খেতে ভালোবাসতেন। নবীজি দুটো সবজি ছিল নবীর প্রিয়। 1 নাম্বার সবজির নাম হলো লাউ, লাউ বা কদু, আপনারা জানেন। 2 নাম্বার সবজিটা হলো কি জানেন? কচি শশা। কচি শশা, বুড়ো শশা নয়, কচি শশা। কচি শশা খেতে নবীজি অত্যন্ত ভালোবাসতেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমিয়ার প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে, উনি বলছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শশা কেন খেত? গবেষণা করত। গবেষণা করে বলছে কচি শশা যদি কেউ খায়, ব্রেন ঠিক থাকে, সুগার ঠিক থাকে, হার্ট ঠিক থাকে, লিভার ঠিক থাকে, কিডনি ঠিক থাকে, পেট পরিষ্কার হয়। শশা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। 1500 বছর আগে নবী যে খাবারটা খেলেন সেইটাকে নিয়ে গবেষণা করলো বৈজ্ঞানিকরা, আর আমরা এইগুলো গবেষণা না করে নিজেদের মধ্যে মারামারি করে শেষ করে দিলাম। খবরদার নয় বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো একটু ভাবুন। চলুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারগুলো বলে দিলাম। এবার নবীজি বলেছেন, নবীজি ঘুমটাও হলো ইবাদত, ঘুমটাও ইবাদত। কেমন? ঘুমানো শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম, নবীর তরিকায় ঘুমাতে হবে। নবী কিভাবে ঘুমাতেন শুনেনি। নবীজি বলেছেন ঘুমানোর আগে অজু করে নিবি। কি করবে? অজু করে নেয়। বাবেরা, মুরব্বীরা শুনে নিন, ঘুমানোর আগে অজু করে নেবেন। তারপরে ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে। 3 নাম্বার, ঘুমানোর আগে লাইট অফ করবে। 4 নাম্বার, ঘুমানোর আগে দোয়া বলবে। 5 নাম্বার, ঘুমানোর আগে ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাত ফিরে ঘুমাবে। 6 নাম্বার, পুরুষরা বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ। পুরুষরা বিনা কারণে উপুড়ি হয়ে শোয়া নিষেধ। নারীরা বিনা কারণে চিৎ হয়ে শোয়া নিষেধ। এত সহজ, এত সহজ মুসলমানে, এত সহজ জিনিস নয়। আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা একটু কথাগুলো ফলো করুন, বাস্তবটাকে নিয়ে চিন্তা করুন। বেশ কিছু বাস্তবমুখী কথা আমি আপনাদেরকে বলবো, রাগ করবেন না বাবা। এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবার একটু গরম গরম ওয়াজ হবে। অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা হবে? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম